কিন্তু হে মুসলমান জাতি, যারা আহমদিয়া জামাতের বাইরে রয়ে গেছো, তোমাদের কাছে প্রশ্ন, আজ সেই খেলাফত কোথায়? আল্লাহর অঙ্গীকারের পূর্ণতা কোথায়? আল্লাহর অঙ্গীকার কি ব্যর্থ হতে পারে? আল্লাহর অঙ্গীকার এবং প্রতিশ্রুতি কি কখনো ভুল হতে পারে? নিশ্চয়ই নয়। অতএব খেলাফত নিশ্চয়ই আছে। তা না হলে মুসলমান জাতির কারো বা কোনো অংশের ঈমান এবং সৎকর্ম সাব্যস্ত হয় না। যদি কোথাও কোনো দল কোনো অংশের মাঝে খেলাফত না থাকে, তাহলে মুসলমানদের কারো মাঝে ঈমান নাই, কারো মাঝে কর্ম সাব্যস্ত হয় না, এ কথাই প্রমাণিত হবে। কিন্তু এটা অসম্ভব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি কখনো ঈমান থেকে বঞ্চিত থাকতে পারে না সার্বিকভাবে, অর্থাৎ সবাই একসাথে পথভ্রষ্ট হয়ে যেতে পারে না। তাই ভালোভাবে খোঁজ করো হে মুসলমানরা, যেখানে তা খুঁজে পাবে সেখানেই আছে খাঁটি ঈমান এবং সৎকর্ম। অতএব খেলাফত দিবসে আমাদের আহ্বান, খেলাফত খুঁজে বের করো। হে মুসলমান জাতি, খেলাফত কোথায় আছে এটা খুঁজে বের করো। কেননা আল্লাহর অঙ্গীকার তিনি প্রতিষ্ঠা করবেন বলেছেন, অতএব নিশ্চয়ই আছে, নির্ঘাত আছে, শুধু খুঁজে বের করার বিষয়। 2, সবচেয়ে সত্য এবং খাঁটি জামাত বা দল হলো হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রস্তুতকৃত সাহাবাই কিরামের দল বা জামাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে গড়া, নিজের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের জামাতের চেয়ে সত্য এবং খাঁটি জামাত হতে পারে না। এ কথা কেবল আমরা বলছি না, এ কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক ঘোষণা এবং আকীদা। বাংলাদেশের 95% মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য। তাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে সাহাবাই কেরামের চেয়ে শুদ্ধ এবং পবিত্র এবং খাঁটি এবং সত্য জামাত হতে পারে না। এই কথার মধ্যে আমরা একমত, একেবারে একমত। আর যদি তারা সবচেয়ে সত্য এবং সুন্দর না হয়, সবচেয়ে খাঁটি না হয়, তাহলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রকরণ শক্তি তথা কুওয়াতে কুদসিয়াই সাব্যস্ত হয় না। এখন প্রশ্ন হলো, এই সবচেয়ে উন্নত এবং আধ্যাত্মিক জামাতের সকল সদস্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর খেলাফত ব্যবস্থার অধীনে বয়াত করেছিলেন। খলিফার হাতে বয়াত করে তারা এক জাতিতে পরিণত হয়েছিলেন। অতএব প্রমাণিত হলো খেলাফত খাঁটি মুসলমানদের অবিচ্ছেদ্য অঙ্গ। অতএব প্রমাণিত হলো খেলাফত খাঁটি মুসলমানদের অবিচ্ছেদ্য অঙ্গ। যে জামাতে ঐশী খেলাফত প্রতিষ্ঠিত, সেটি নির্ঘাত সত্য জামাত। এখন আল্লাহ তাআলার এই বাস্তব প্রমাণ কোন জামাতের দিকে অঙ্গুলি নির্দেশ করে, হে মুসলমানরা নিরপেক্ষভাবে আল্লাহর ভয়, ভীতি, ভালোবাসা নিয়ে যাচাই করে দেখো। 3, হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের সত্যতা জানতে চাও? 1905 সালে আল্লাহর পক্ষ থেকে নিজ মৃত্যুর সংবাদ লাভ করার পর, নিজ মৃত্যুর আগাম সংবাদ লাভ করে 1905 সালে তিনি তার মৃত্যুর পর ব্যক্তিকেন্দ্রিক ঐশী খেলাফত প্রতিষ্ঠার ভবিষ্যৎবাণী করেন। আবারও শুনেন, ব্যক্তিকেন্দ্রিক ঐশী খেলাফত প্রতিষ্ঠার ভবিষ্যৎবাণী করেন। কবে? 1905 সালে, তার মৃত্যুর 2.5 বছর আগে। আর বলেন, আমার পরে সেভাবেই খেলাফত প্রতিষ্ঠিত হবে যেভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সেখানে উদাহরণ দিতে গিয়ে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম পর্যন্ত তিনি নিয়েছেন। যদি তিনি মিথ্যাবাদী হয়ে থাকেন, তাহলে তার এই ভবিষ্যৎবাণী 112-13 বছর ধরে কিভাবে পূর্ণ হয়ে চলেছে। 1908 সালে তিনি মৃত্যুবরণ করছেন, তার মৃত্যুর পরের দিন খেলাফত প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেই প্রথম খলিফা তার জানাজা পড়াচ্ছেন, তার দাফনের ব্যবস্থা করছেন। আর একজন খলিফার পর আরেকজন খলিফা, তারপরে আরেকজন খলিফা, তারপরে আরেকজন খলিফা এবং তারপরে আরেকজন খলিফা, পঞ্চম খলিফার যুগ পার হচ্ছে। লোকেরা জিজ্ঞেস করে, হজরত মির্জা সাহেব সত্যতার প্রমাণ দিন। আমি বলি, হজরত মির্জা সাহেবের সবচেয়ে বড় জ্বলন্ত জীবন্ত প্রমাণ সত্যতার, তারপরে প্রতিষ্ঠিত তার ঐশী খেলাফত। আল্লাহ তাআলা খেলাফত দিবসে আমাদেরকে এই সত্যগুলো অনুধাবন করার
সৌভাগ্য দান করুন এবং খলিফার অধীনস্থ থেকে খাঁটি মুসলমান হিসেবে জীবন ধারণের সৌভাগ্য দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ।